গাছের খাবার তখনই দেবো আমরা যখন গাছের রুট বিস্তার হওয়া শুরু করবে তখন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গোলাপ গাছের পটিং ও পটিং পরবর্তী পরিচর্যা সংক্রান্ত বিষয় নিয়ে। প্রথমেই বলি, গোলাপ গাছ দুই ধরনের মিডিয়াতে করা যায়, একটা হচ্ছে সয়েল মিডিয়া আর একটা হচ্ছে সিন্ডার মিডিয়া। সিন্ডার মিডিয়ার ক্ষেত্রে একটু বিশেষ পরিচর্যার দরকার হয়। তো আমাদের মতো বাগানি যাদের বাগানে অনেক ধরনের গাছের পরিচর্যাতে সময় দিতে হয়, তো আমি তাদেরকে রেকমেন্ড করব যে গোলাপ গাছ সয়েল মিডিয়াতে করার জন্য। প্রথমেই বলি, নার্সারি থেকে এরকম গাছ কিনে নিয়ে এসেই পটিং করবেন না। প্রথমেই এই গাছটিকে আপনার বাগানের পরিবেশে রেখে দিন 5 থেকে 7 দিন। এতে আপনার এই গাছটি আপনার বাগানের পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরই আপনার গাছটি পটিং করতে পারে। এবারে বলি সয়েল মিডিয়া কিভাবে তৈরি করতে হবে। তার জন্য 60 ভাগ বাগানের মাটি, তার সঙ্গে 40 ভাগ বালি বা সিন্ডার, এবং তার সঙ্গে 10% নিতে হবে ভার্মি কম্পোস্ট, এবং তার সঙ্গে মেশাতে হবে হাড়গুঁড়ো, শিংকুচি, নিমখোল। যেমনটা আমরা অন্যান্য গাছের ক্ষেত্রে যে পরিমাণে নিই, ঠিক সেই পরিমাণ এই মাটির সঙ্গে মিশিয়ে মাটিকে রেডি করতে হবে। আমার এখানে যে মাটিটা আপনারা দেখছেন, এই মাটিতে আমি বালি বা সিন্ডার বাদে সমস্ত উপকরণ, যে উপকরণগুলোর কথা বললাম আপনাদের, এই উপকরণগুলো মিশিয়ে আমি 20 দিন মতো রেখেছিলাম। আপনারাও সবকিছু মাটিতে মিশিয়ে মিনিমাম 15 থেকে 20 দিন রেখে দেবেন। ভালোভাবে ডিকম্পোস্ট হয়ে গেলে তারপরই পটিং এর জন্য উপযুক্ত হবে। এখন আমি এই মাটির সঙ্গে 40 ভাগ সিন্ডার বা বালি মেশাবো। এখানে আমি সিন্ডার নিয়েছি, তো আপনারা চাইলে বালি নিতে পারেন। বালি নিলে অবশ্যই মোটা দানার বালিটা আপনারা ব্যবহার করবেন। মাটিতে সিন্ডারটা ঢেলে দিলাম, দিয়ে এবার এটাকে সুন্দর করে মিশিয়ে নেব আমি। মিডিয়া একেবারে রেডি। এবারে টব নির্বাচনের পালা। তো আমি সেক্ষেত্রে বলবো, এরকম ছোট গাছের ক্ষেত্রে কখনোই বড় টব নিতে যাবেন না। তো সেক্ষেত্রে প্রথমে 6 ইঞ্চি টবই ঠিকঠাক। টবের ড্রেন সিস্টেমের জন্য আমি নিয়ে নিয়েছি খোলানকুচি, ড্রেনের ছিটের উপরে দিয়ে দিলাম। এবার কিছুটা মিডিয়া দিয়ে দিলাম টবের নিচে। এবার গাছটিকে গ্রোব্যাগ থেকে বার করে নেব। ঠিক উপর থেকে মাটি এইভাবে কিছুটা আমি হাত দিয়ে সরিয়ে নেব, কারণ নার্সারিতে গ্রোব্যাগে যে মাটিটা দেওয়া থাকে সেটা খুব একটা উর্বর মাটি নয়। তার জন্য যতটা সম্ভব মাটি হালকা করে উপর থেকে ছাড়িয়ে নেবেন, ততটাই ভালো। রুটটিকে একেবারে আমি বেয়ার রুট করব না, যেহেতু আমি সয়েল মিডিয়াতে বসাচ্ছি, এটা মাথায় রাখতে হবে। এবার গাছটিকে টবের মাঝ বরাবর বসিয়ে দিলাম। দেওয়ার পর মিডিয়াটাকে ফিল করে দেবো সাইডে। একটা জিনিস মাথায় রাখতে হবে, গাছের যে বার্ড ইউনিয়নটি আছে, এই বার্ড ইউনিয়নের নিচ পর্যন্ত আমি মিডিয়াটাকে ভর্তি করব, তার উপরে যেন কখনোই না ওঠে, অর্থাৎ বার্ড ইউনিয়নটা একেবারে যেন ঢেকে না যায়। আপনাদের একটু কাছ থেকে দেখাই, তাহলে বুঝতে পারবেন ভালোভাবে। এই যে বার্ড ইউনিয়নটি দেখছেন, এই বার্ড ইউনিয়নের নিচে পর্যন্ত আমার মাটি ভরাট থাকবে, কখনোই এই বার্ড ইউনিয়নের উপরে উঠবে না। মিডিয়া ফিল করার পর গাছের গোড়াতে এবারে দিয়ে দেবো হিউমিক অ্যাসিড। এখানে 1 গ্রাম পরিমাণ 1 লিটার জলে মিশিয়ে আমি গাছের গোড়াতে ঠিক এভাবে দিয়ে দিলাম। এবারে প্রশ্ন, গাছের খাবার দেবো কবে থেকে? গাছের খাবার তখনই দেবো আমরা যখন গাছের রুট বিস্তার হওয়া শুরু করবে তখন, অর্থাৎ গাছের আগে প্রথমে দরকার রুট ট্রিটমেন্ট। তো রুট ট্রিটমেন্টের জন্য আমরা 1 গ্রাম